হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। গরম পড়তে শুরু করেছে, এখন সব সময় রিচ খাবার খেতে ভালো লাগে না। আজকে তৈরি করেছি পেঁপের তরকারি, সেটাই শেয়ার করলাম। এখানে নিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁপে, দুটো আলু আর একটা টমেটো। কড়াইয়ে সর্ষের তেল গরম হয়ে যাওয়ার পর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিয়ে দিলাম কয়েকটা বিউলির ডালের বড়ি। এবার নাড়াচাড়া করে ডালের বড়িগুলো ভাজা ভাজা করে নেব। ডাল বড়িগুলো লাল লাল হয়ে এসছে, এবার এগুলোকে একটা বাটিতে তুলে নিলাম। এবার দিয়ে দিলাম গোটা জিরে, একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা, আর দিলাম হিং। এখন গ্যাসের ফ্লেমটা লো করে কয়েক সেকেন্ড নেড়ে নেব। ফোড়নের সুন্দর গন্ধ বেরোলে দিয়ে দিলাম প্রথমে পেঁপের টুকরোগুলো। এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিয়েছি। প্রথমে পেঁপের টুকরোগুলো একটু নাড়াচাড়া করে নেব। দু তিন মিনিট মতন হয়ে গেছে। এবার দিয়ে দিলাম আলুর টুকরোগুলো। আবারও একটু নাড়াচাড়া করে নেব। এবার দিয়ে দিলাম নুন দিয়ে ভালোভাবে মিশিয়ে দিয়ে কড়াইটা কিছুক্ষণের জন্য ঢেকে রাখছি। এখানে একটা বাটিতে নিয়ে নিয়েছি হলুদ গুঁড়ো, জিরা পাউডার, কাশ্মীরি রেড চিলি পাউডার আর ধনিয়া পাউডার। অল্প জল দিয়ে একটা মশলা পেস্ট তৈরি করে নিলাম। 3 মিনিট মতন হয়ে গেছে, ঢাকনাটা খুলে নিলাম। এবার দিলাম গ্রেট করে রাখা আদা, ভালোভাবে মিশিয়ে দেব। দিয়ে দিলাম দুটো চেরা কাঁচা লঙ্কা আর টমেটো কুচি, ভালোভাবে মিশিয়ে দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। 2-3 মিনিট মতন হয়ে গেছে। এবার দিয়ে দিলাম মশলা পেস্ট, ভালোভাবে মিশিয়ে দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা এই সময় মিডিয়াম টু লোতে করে দিয়েছি। 6-7 মিনিট মতন হয়ে গেছে, ভালো করে কষানো হয়ে গেছে, তেলও ছেড়ে এসছে। এবার দিয়ে দিলাম গরম জল। এখন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিয়েছি, দিয়ে দিলাম একটা চেরা কাঁচা লঙ্কা। এবার কিছুক্ষণ ঢাকনা দিয়ে রাখছি। 10 মিনিট মতন হয়ে গেছে, আলু পেঁপেগুলো সেদ্ধ হয়ে গেছে। দিয়ে দিলাম এবার ডাল বড়িগুলো। দিয়ে দিলাম গরম মশলা, মিশিয়ে দেব। 2 মিনিট মতন হয়ে গেছে। এবার দিয়ে দিলাম ঘি, মিশিয়ে দেব। আর দিয়ে দিলাম চিনি। পেঁপের তরকারি একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে। রান্নাটা আমি মাখা মাখা মতন তৈরি করেছি। 1 মিনিট পরে আমি গ্যাস অফ করে দিচ্ছি। রেডি হয়ে গেছে আজকের রেসিপি। এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক আর কমেন্ট